বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি খুলনা পাওয়ার হাউস মোড় সংলগ্ন একটি তেল পাম্পে। এর অপোজিটে একটি তেল পাম্প আছে, যদিও সেটাতে তেল দিচ্ছে না, কী কারণে জানি না। তবে এই একটি তেল পাম্পের অবস্থাটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন, যদিও এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেলের অনেক সংকট দেখা দিছে, এই সংকটময় অবস্থায় এই তেল পাম্পে দেখুন জনতার উপচে পড়া ভিড়। আসলে সাধারণ মানুষ তেল কিনে কখন ঘরে ফিরতে পারবে সেটা একদমই অনিশ্চিত। এই সিরিয়ালটা কত সময়ে শেষ হবে তার কোনো ঠিক নেই। আবার পিছনে আরও লোক এসে অপেক্ষারত আছে। আমি এই মুহূর্তে যে ভিডিওটি করছি খুলনা পাওয়ার হাউস রেল স্টেশনের পাওয়ার হাউস মোড়ের পাশেই একটি তেল পাম্পের চিত্রটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পাওয়ার হাউস মোড় খুলনা। পাশেই রয়েছে দুইটা তেল পাম্প, এর অপোজিটে আর একটা তেল পাম্প, সেটা আপাতত বন্ধ রয়েছে। এখানে মোটরসাইকেলের বাইকদের তেল দেওয়া হচ্ছে, পেট্রোল এবং অকটেন। দেখুন কত লোকের সমাগম হয়েছে। এটা আসলে ঘরফেরা মানুষেরা এই তেল নিয়ে কখন তাদের বাড়ি ফিরতে পারবে এটা একদমই অনিশ্চিত। বর্তমান বাংলাদেশে জ্বালানি তেলের অনেক সংকট দেখা দিছে, যদিও আমাদের সরকার মহোদয় বলছে যে তেল পর্যাপ্ত আছে, তারপরেও কেন জানি বিভিন্ন পাম্পে তেল পৌঁছাচ্ছে না। আমি সোনাডাঙ্গাতেও গেছিলাম, সেখানেও দেখলাম যে এক পাম্পে তেল দিচ্ছে আর এক পাম্পে দিচ্ছে না। আসলে এমনটা কেন হচ্ছে, আর হঠাৎ করে এত তেলের চাহিদাটাই কিভাবে বেড়ে গেল? আর একটা তেল পাম্পে আগে যতশো লিটার তেল তারা সারভাইভ করতো, এখন তার 4 গুণ পর্যন্ত বেড়ে গেছে। আমি এই মুহূর্তে আছি খুলনা পাওয়ার হাউস মোড়ের পাশে একটি তেল পাম্পে, যে চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ।